কিন্তু এর ভিতরে প্রযুক্তি আসল চমক। 22টি মোটর, 256টি চাকা ও শক্তিশালী হাইড্রোলিক সিস্টেম দিয়ে তৈরি এই ব্রিজ বাগানো রাস্তার উপরেও চলতে পারে। এমনকি রিমোট কন্ট্রোল দিয়ে একবার 100 মিটারের সামনে সরিয়ে নেওয়া যায় পুরো কাঠামো। শুধু প্রযুক্তিই নয়, নিরাপত্তার দিক থেকে এটি বড় পরিবর্তন এনেছে। আগে নির্মাণ কাজের সময় গাড়িকে বিপরীত লেনে ঘুরিয়ে দেওয়া হতো, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ত। এখন কাজ ও যান চলাচল পুরো আলাদা। শ্রমিকরা থাকছেন বৃষ্টি ও তীব্র রোদ থেকে সুরক্ষিত, রাতভর কাজও কমে গেছে, তাই আশপাশের বাসিন্দারাও পাচ্ছেন স্বস্তি। তবে শুরুটা একদম সহজ ছিল না। 2022 সালে প্রথম চালুর পর তৈরি হয় বিশৃঙ্খলা। ব্রিজে ওঠানামার ঢাল বেশি হওয়ায় গাড়ি খুব ধীর গতিতে চলছিল। ট্রাক চালকেরা অভিযোগ করেন রাস্তা অসমান ও ঝুঁকিপূর্ণ। অনেকেই তখন এটিকে ব্যর্থ প্রকল্প বলেছিলেন। কোটি কোটি টাকার এই উদ্যোগ নিয়ে সমালোচনা শুরু হয়, কিন্তু সুইস প্রকৌশলীরা থামেননি। ব্রিজের ঢাল কমানো হয়, র্যাম্প আরও বড় করা হয়। এরপর 2024 সালে নতুনভাবে চালুর পর বদলে যায় পুরো চিত্র। প্রতিদিন প্রায় 85,000 গাড়ি এই ব্রিজ ব্যবহার করে নির্বিঘ্নে চলাচল করছে। এখন শুধু সুইজারল্যান্ড নয়, বিশ্বের প্রায় 20টি দেশ আগ্রহ দেখাচ্ছে এই প্রযুক্তিতে। কেউ কেউ এটি ভাড়া নিতেও চেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন, এমন উদ্ভাবনী দেখায় কেন সুইস প্রকৌশলী বিশ্ব এত আলাদা। জামালউদ্দিন সুজন, টিবিসি ওয়ার্ল্ড।